দেখুন, শুধু ভাঙন নয়, সারা রাজ্য জুড়ে হাইওয়ের ওপরে টোটো নিষিদ্ধ করেছে রাজ্যের আমাদের পরিবহন মন্ত্রী। সম্ভবত পরের মাস থেকেই আমাদের মানে আগস্টেই সেশন শুরু হবে। সে ফ্লোরে আমি তো বলবই, এবং আমি পরিবহন মন্ত্রীকেও বিষয়টা নিয়ে করছি যে এরকমভাবে হয় না। হঠাৎ তৎক্ষণিক এই ধরনের ডিসিশন নিলে যাবে কোথায়? আমাদের ভাঙড়ে অধিকাংশ যারা টোটোওয়ালা, সব তারা আপনার লোন নিয়ে এভাবে করেছে। হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয়, বিকল্প ব্যবস্থা না করে, তাহলে তারা না লোন কিভাবে চুকাবে, এদিকে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় হচ্ছে সে সংসার তাদের চলবে কি করে। এটা এই সিদ্ধান্তকে পুনর্বল মানে বিবেচনা করতে হবে। আমার অভিমত হচ্ছে কম করে 1 বছর টাইম দেওয়া হোক। এটা তো দীর্ঘদিন ধরে সারা রাজ্যে প্রায় 10 লক্ষের অধিক টোটো আছে। 10 লক্ষের আশেপাশে টোটো আছে, তাহলে এই 10 লক্ষের আশেপাশে পরিবার ধ্বংস হয়ে যাবে। চুরি তো করে এরা খায়নি, এরা মেহনত করে খাচ্ছে। এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। অন্তত কম করে আমার অভিমত 1 বছর টাইম দেওয়া হোক। এই 1 বছর তারা দুটো জিনিস হবে। একটা হচ্ছে অল্টারনেটিভ রুজি রুটির জায়গা খুঁজতে পারবে। দ্বিতীয় হচ্ছে যে লোন নিয়েছিল সেই লোনটাকে সে পূরণ করতে পারবে। অর্থাৎ তার একটা হঠাৎ করে বলে দেওয়াটা, আমি মনে করি এদেরকে দমন পীড়ন করা হচ্ছে। এর বিরুদ্ধে আমি, যেটাতে বিধানসভার সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা পড়েছিল, তখন শাসকে ছিল, আমি কঠিন বিরোধী ও চরম তৃণমূল কংগ্রেসের বিরোধী। তারপরে পতাকাটা মাটি থেকে তুলে ওপরে রাখলাম, কারণ আমার কাছে খামচিহ্নটা আমাদের পার্টির পতাকাটা যতটাই আবেগের, ঠিক অন্য অন্য দলের পতাকাটা আমার কাছে সেটা সম্মান প্রদর্শন করতে হবে। যেভাবে কলকাতায় ওই মিছিল থেকে বামেদের পতাকার উপরে আক্রমণ চালিয়েছে, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি এটুকু মনে করি তারা তাদের দলীয় পতাকাকেও তারা সম্মান করতে জানে না, সেই জন্য অন্যান্য রাজনৈতিক দলের পতাকাকেও তারা অসম্মান করছে। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। এই সংস্কৃতির আদান প্রদান যারা করছে বাংলাতে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যাপারটা হচ্ছে বিজেপির নেতারা দেখবেন যখন তর্কে আর পারবে না, যুক্তি তর্কতে যখন এরা পারে না, তখন এইগুলো গল্প আনে। দেশ বিরোধী, নকশাল, শেকুমাকু, বাংলাদেশি, পাকিস্তান, চীনের যোগ, অমুকের যোগ, তখন বলে দেখবেন তর্কে যখন এরা হেরে যাবে, এই তর্কে হেরে যাচ্ছে, এই জন্য এগুলো যোগ দিচ্ছে। এগুলোকে আমি ইগনোর করি, পাত্তাই দিই না। আমাকে সার্টিফিকেট দেবে নাকি বিজেপির নেতারা আমি বাংলাদেশি, পাকিস্তানি না? আরে আমার সার্টিফিকেট, আমি নিজে, আমার সার্টিফিকেট, দেশ স্বাধীন আছে, আমার পূর্বপুরুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, কুরবানি দিয়েছে, ফাঁসিতে চড়েছে, আমার কিসের সার্টিফিকেট লাগবে? আমরা কারা? সেই আশফাকুল্লাহ, ফুরফুরার বীর আবু বকর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিরসা মুন্ডা, শহীদ আজম থেকে শুরু করে যারা আছে, মানে দেশের সংবিধান, দেশকে রক্ষা করতে যে যারা লড়াই করেছে, তাদের উত্তরসারি আমরা। আমাদেরকে সার্টিফিকেট বিজেপি নেতারা দেবে নাকি? এদের ইগনোর করুন। এদেরকে যত কম দেখাবেন তত এই ধরনের ভুল বকা বন্ধ করবে। এই দেখাচ্ছেন আপনারা, ভিউজ হচ্ছে, আরো বেশি ভুল বকছি, যেন ভাবছে আমাদের রোজ কাজ হচ্ছে। একদম এদেরকে ইগনোর করুন। এদের খবরই দেখাবেন না, দেবেন সব বলা বন্ধ হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের নামে তো বারবার অভিযোগ আনতো যে আইএসএফ বিজেপির বি টিম। আমি কি বলতাম? বিজেপির এ টিম কে। আজকে তো প্রমাণ হচ্ছে বিজেপির এ টিম কে। এই তো তৃণমূলের সবগুলো কোথায় গেল? কোথায় কেউ এনসিপিআই চলে গেল, তো কেউ এই কি সব একটু আগে কি সব বলছিলেন আপনারা, ওই তৃণমূলে চলে গেল। বুঝতে অসুবিধা কোথায়? বাংলার মানুষ বুঝতে পারছে আইএসএফ এর লড়াই কি আছে। এই তো অষ্টদশ বিধানসভার ফার্স্ট সেশনে আমি তো বক্তব্য দিচ্ছি, লাইভ চলেছে। বলুন না, বিজেপিকে তুলোধনা আমি করিনি, পশ্চিমবাংলা সরকারকে তুলোধনা আমি করিনি। প্রতিটা পদে পদে তো ভুলগুলোকে ধরে দিয়েছি। এবার কি আমাকে খিস্তি মেরে ওর উত্তরটা দিতে হবে? আমার দ্বারা হবে না। আমি ভাই সব সময়ের জন্যই এই ধরনের ভাষাগত সংযত ছিলাম, আগামী দিনও থাকবে। দেখুন, একটা কথা বলি, এই যে আপনারা আসছেন, কোনো সময় একটা কম্পিটিশন হয় যে 1 বছরে কি 6 মাসে বা 1 মাসে কোন চ্যানেলের সব থেকে বেশি ভিউজ হয়েছে। যদি হয় স্বাভাবিকভাবে সবাই তো পাবে না, কারণ একটা ভিউজ হলে বেশি হবে। তো স্বাভাবিকভাবে সেখানে যে লিডার অব দ্য হাউস একটা প্রসঙ্গে ক্রমে কি বলছে যে লাইভ আগে পরে দেখতে হবে। কেন বলেছে? লাইভ যে চলছে, এবার অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ একজনের বক্তব্য একজন সবসময় বলছে, বাকিরা বলতে পারছে না। কেন? এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু তিনি আমার সুখ্যাতি করলো না, আমার নাম দিয়ে এসে বউকে মেরে ঝিকে শিক্ষা দিল, তার দলের নেতা বিধায়কদের মন্ত্রীদেরকে শিক্ষা দিল, একটা জিনিস থেকে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ আমি প্রত্যেকদিন হাজির ছিলাম, 11টায়
হতাম, একদিন আমার অসুস্থ ছিলাম বলে দেরিতে বাড়িছি। যতক্ষণ না বিধানসভা শেষ হচ্ছে আমি বার হতাম না। আপনারা অনেক লাইভে দেখবেন অনেক সিট খালি থাকে, বিধায়করা অনেক সময় চলে যায়। আমাদের স্পিকার স্যারও এটাতে ক্ষোভ প্রকাশ করেছেন। স্পিকার সাহেব এই বিষয়টা কঠোর হচ্ছেন, তিনি প্রথমবারের বিধায়ক, কিন্তু স্পিকার হিসাবে তিনি তার দক্ষতা ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট এগিয়ে যাচ্ছেন তিনি। তো সুতরাং আমি প্রথম থেকে শেষ অবধি থাকি এবং বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করি, ওবিসি থেকে শুরু করে পঞ্চায়েতের ক্ষমতা কেড়ে নেওয়া থেকে শুরু করে মেনশানে অংশগ্রহণ করি। সেটা কোথায়? ভাঙড়ে লাইব্রেরি তৈরি, লাইব্রেরির মানে রিওপেনের জন্য, স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়নের জন্য, বাস রুটের জন্য, রাজ্যের ক্ষেত্রে গ্রামীণ সমস্যা, সাপে কামড়ানোর বিষের যেটা অ্যান্টিভেনাম যেটা আছে এভিএস, সেই নিয়ে মহিলাদের ক্যান্সার স্ক্রিনিং নিয়ে যেভাবে আমি বক্তব্য দিয়েছি, টোটাল প্রায় 4200 মিনিট বিধানসভা হয়েছে। তার মধ্যে আমার 133 মিনিট আমি বলেছি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে নম্বর আমি বেশি পাবো না। তো যে তৃতীয় লাইনে চুপচাপ বসে থাকে, সই করতে গিয়ে যার পেন ভেঙে যায়, সে নাম্বার বেশি পাবে? এটা যদি লিডার অফ দি হাউস বলে, এটা আমার দোষ কোথায়? এটাও আমি দোষ করে ফেলেছি। আমরা শোকজ করেছিলাম, উনি উত্তর দিয়েছেন অবশ্যই, সবটা তো আর পলিটিক্যালি এই বিষয়ে বলেছেন। আমরা যথেষ্ট সন্তোষজনক উত্তর দিয়েছে। কারণ হচ্ছে উনি বলেছেন, আপনি ভিডিওটা দেখেছেন যেটা তারদা অঞ্চলে শাহাবুদ্দিন সিরাজি খাচ্ছিলেন বা খাবার টেবিলে বসেছিলেন, একজন নেতা এসেছিল, কিন্তু রিয়াক্টটা দেখেছেন কি শাহাবুদ্দিন সিরাজির? আপনারা কোনো রিয়াকশন দেখেছেন? আপনি পাত্তা দেয়নি তো। আপনারা তো ভিডিওটা দেখেছেন, পাত্তা দিয়েছিল দেখেছেন, এ থেকে বোঝা যাচ্ছে আমার লিডার পাত্তা দেয়নি, এসে কাছে দাঁড়ালো কি হবে। দ্বিতীয় হচ্ছে যে ভিডিওটা দেখেছেন একটা চায়ের দোকানে কোথায় ফাঁকা জায়গায় বসে অনেক তাকে জোরাজুরি করেছে। তিনি ফুরফুরা আসছিলেন পথের মধ্যে, আমাদের পার্টির ছেলেরা অনেক বলেছেন যে একটা কথা বলুন, উনি কি বলতে চাইছেন। তা উনি ওখানে বসে ওনাদেরকে একটা কথাই বলেছেন যে তোমরা অন্যায় করেছো যাদের সাথে, ফুরফুরা যেতে হবে, ভাইজানরা যে নির্দেশ দেবে সেটাই তোমাকে আমরা মানবো, এটাই বলে ছেড়ে দিয়েছে। এটাকে নিয়ে গুলোবার কোনো দরকার নেই। আর তৃতীয় যেটা হচ্ছে আশরাফ সাহেবের একটা টাকা দিচ্ছেন, দেখছে না, টাকা লেনদেন হতেই পারে, অবৈধ কি বৈধ দেখতে হবে। একটা প্রোগ্রাম করেছিল, তাকে ওখানে ডেকে নিয়ে গিয়েছে যে ভাই প্রোগ্রাম খরচ তো আমাদের যাদের দেওয়ার কথা ছিল ওখানে রয়েছে দেওয়ার জন্য, সে টাকাটা দেবেন গুনে দিচ্ছে বুঝে পাওয়ার জন্য, সে বুঝে নিয়েছে, টেবিলের তলা থেকে নেয়নি। আমরা দুটো ভিডিও দেখেছিলাম শাহাবুদ্দিন সিরাজি সাহেবকে, আমি পার্টির চেয়ারম্যান হিসাবে আমি চিঠি করেছিলাম যে কারণ তোমাকে কারণ কি কারণ, তিনি উত্তর দিয়েছেন, উত্তর সন্তোষজনক উত্তর হয়েছে, সেটা রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে, পজিটিভ আছে। বিজেপি এই 3 মাসে প্রায় আমাদের রাজ্যে 50টি মহিলার ওপরে শারীরিক অত্যাচার, যৌন হয়রানির মতো কেস হয়েছে এই বিজেপি আসার পর থেকে। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল, সেটা কি তো আপনার হয়ে যাবে, পেয়ে যাবো বলেছিল না শুভেন্দু অধিকারী মহাশয়, যখন তিনি বিরোধী দলের বিধায়ক তথা অপোজিশন লিডার ছিলেন, তিনি বলেছিলেন না দিল্লির মতো কি বলে আপনার পেট্রোল ডিজেলের দাম হয়ে যাবে, 450 টাকায় গ্যাস পাবো, শুভেন্দুবাবু বলেছিল। এখন সেটা বাদ দিয়ে এখন তাসলিমা নাসরিন আলোচনা করা হবে। কে বারণ করেছে? কে আসবে যাবে সেটা বিতর্ক নয়, বিষয়টা হচ্ছে এটাই যে ব্যর্থতাগুলো ঢাকার জন্য ওকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আর কিছুই নয়। বিজেপি পরিচালিত এনডিএ যে জোট, তার আন্ডারে ওরা আছে, তো বিজেপি তো এরা বকলমে। এবার বুঝুক যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সহ যে অত্র এলাকার যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তারা বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? যত দিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে তখন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য, যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্র সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। ধরুন আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরো স্বচ্ছতা,
আরো জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গায় পেয়েছে। যুগ যুগ ধরে হয়ে আসছে যে মুসলিম ধরো সে টাডা পোটা মিশা ইউপিএর মতন মিথ্যা মামলা ধরো আর জেলে ভরে লাইফটা শেষ করো। আপনারাই হয়তো অনেকে দেখিয়েছেন 10 বছর পরে বেকসুর খালাস, 27 বছর পরে বেকসুর খালাস, 15 বছর পরে বেকসুর খালাস, কিন্তু জঙ্গি যোগ অপরাধে গ্রেপ্তার করেছে, হ্যান করেছে, টান করেছে, এগুলো তো হয়ে আসছে। তো এই সময় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটা কথা বলবো, একটু চোখ কান খুলে চলুন না। আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করুন। যখন এই আবেগটা নয়, এখন এখানে কাজ নেই। আমি একটা কথা বলি, ওইসব কথা রাখতে বলুন, বলুন আগে আইনটা বিল ছিল, আইন করতে বলুন, কলকাতা, তারপরে দেখবেন কত মামলা হচ্ছে ওই ওই আইনটার বিরুদ্ধে, কত মামলা হচ্ছে। এখন তো বিল, এখন তো এখন মামলা করা যাচ্ছে না। দেখুন, বিজেপির ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া পলিটিক্স করার কিছু জায়গা আছে? আজকে বলুন, আজকে 90 দিন হতে যাচ্ছে বিজেপি ক্ষমতা এসেছে, রাজ্যে বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলগুলোকে চালু করার কোনো কথা বলেছে? 2,81,000 মা বোন বেটিরা লক্ষ্মীর ভান্ডার পেত, মাত্র সেখানে 1 কোটির কাছাকাছি আশপাশে মানুষকে দিচ্ছে, বাকিগুলোকে আর দেবে না বলেছে। যুব শক্তি না কি আছে, 3,000 টাকা করে দেওয়ার কথা, না 2,000 টাকা দেওয়ার কথা, সেখানেও একটা কলম চালিয়ে দিয়েছে। অন্য কোনো পরিবারের বা কেউ যদি বেনিফিট পায় সেটা পাবে না। শুধু তাই নয়, নতুন শিক্ষক নিয়োগের কথা বলেনি, শুনলাম 50,000 নাকি শিক্ষক নেবে। এই মুহূর্তে প্রায় 50,000 শুধু প্রাইমারি স্কুল আছে। একজন করে যদি টিচার নেয় তাহলে 50,000 শুধু টিচার প্রাইমারি স্কুলে নিতে হবে। এর মধ্যে আবার 2022-এর টেট পাস আছে, তারপরেও টেট পাস আছে। তাহলে বাকি জুনিয়র হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কোথায় যাবে? যারা কন্ট্রাকচুয়াল জব করছেন, স্কুলগুলো, উচ্চ মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থাটাকে যারা টিকিয়ে রেখেছেন, তাদের নিয়ে কোনো কথা নেই। এইসব এদের কোনো প্রশ্ন নেই। বিদেশি লগ্নি কিভাবে আসবে, ফরেন এফডিআই কিভাবে এখানে হবে, তা নিয়ে কোনো চর্চা নেই। শুধুমাত্র এটা ধর্মীয় মোড়কে মানুষকে এই মানে এই হাওয়াতে তুলে মানুষকে মজিয়ে রাখো, এছাড়া কিছু বাইরে নেই। আমাদের প্রশ্ন করতে হবে। আপনি নতুন থানা বলছেন, অনেক কিছু বলছেন, রিয়েল টাইম রেসপন্সের কথা বলছেন পুলিশের, তাহলে পুলিশের নিয়োগটা কবে হবে? পুলিশের শূন্যপদ কখন পূরণ হবে? এই প্রশ্ন তোলা দরকার। এর পরিবর্তে ওই আদিনা মসজিদ না আদিনা মন্দির, আরে ইতিহাস সাক্ষী আছে, তো ইতিহাস সাক্ষী আছে। ও যে থেকে মন্দিরের কথা বলছে তারও কত মানে 600 বছর পুরাতন মসজিদ ওটা। এখনো পর্যন্ত যেটাকে রাম মন্দির বলে চালাচ্ছে সেটা তো বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে, জাজমেন্টে কি বলছে? যেটা বিশ্বাসের ওপরে, আস্থার ওপরে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে মন্দির ছিল, কোনো প্রমাণ এখনো পর্যন্ত হয়নি। এটা তো প্রমাণ যে মসজিদ ভেঙে মন্দিরটা হলো। ঠিক একইভাবে এইগুলোকে তুলছে, খুঁচিয়ে তোলা হচ্ছে, এই জন্যই এটা দিয়ে বাজারকে গরম করতে হবে, ওদের ব্যর্থতা ঢাকতে হবে। অলরেডি এটা এএসআই এর আন্ডারে আছে, ও ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না, আমি যতটুকু জানি, যদি নিয়মের মধ্যে আছে।